আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবরকাত। প্রিয় ভাই বোনেরা, ফিরে আসলাম আবারও আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসায়। আশা করছি আপনারা আমাদের সাথেই আছেন। গত পুরো পর্বই আসলে স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে আমরা শেখের কাছ থেকে শুনেছি। আমি প্রশ্ন ক্রল করছিলাম যে, কিন্তু আনফর্চুনেটলি আমি যে প্রশ্নটাতে স্টাক হয়ে গেছি সেম। এবং ধৈর্যের যে বিষয়টি আপনি বলেছেন, যে সেই বিষয়টি বোনটি চমৎকারভাবে বলেছে যে সে তার স্বামীর অনেকগুলো ঝামেলা আছে, এর ভেতর দিয়েই সে সবর করার চেষ্টা করেছে। এবং প্রথম দিকে তো এগুলো এত কিছু বোঝে না, আস্তে আস্তে যখন রিয়েলাইজ হচ্ছে ততদিনে সে প্রেগন্যান্ট বোনটি। এখন সবর করছে করছে করছে, এখন তাদের 3 জন বাচ্চা। এখন কোনোভাবেই আসলে এগুলো ঠিক হচ্ছে না, ঠিক হচ্ছে না। এখন ওই স্বামী বিভিন্নভাবে প্ররোচিত করে তার নিজের ফ্যামিলি কেউ বউয়ের বিরুদ্ধে দাঁড় করিয়েছে। সব মিলিয়ে একটা অস্থির সময় এই বোনটার পার হচ্ছে আর কি। এখন তার আসলে করণীয় কি? আসলে এই সমস্ত ক্ষেত্রে আমি নিজে একটা বিষয় সবসময় বোঝার চেষ্টা করি, জি, এবং আমি মোটামুটি অ্যাডভাইসও করি এইভাবে। সেটা হলো, মনে করেন আপনার সাথে আমি কথা বলছি, এখন আপনি যদি বলেন যে আপনাকে আমার পছন্দ হয় না, আপনার ভালো লাগে না, আমার কি উচিত হবে না যে বিষয়টা একটু জানা, যে মামুন ভাই, জি, আপনি মাশাআল্লাহ খুব সুন্দরভাবে বললেন এবং ফ্র্যাঙ্কলি বললেন যে ভাই আপনাকে আমার পছন্দ হয় না। আমি যদি একটু সেন্সিবল হই, আমার তো উচিত হবে ঠিক ফ্র্যাঙ্কলি আপনাকেও জিজ্ঞেস করে যে ভাই আপনি তো বললেন আই অ্যাপ্রিশিয়েট, আপনি আমাকে কেন পছন্দ করেন না। কিন্তু আমি যদি এরকম বলি আপনি তো আমাকে পছন্দ করবেন না, কারণ আপনার ভিতরে তো নোংরামি আছে, নাউজুবিল্লাহ, আমি উদাহরণ দিচ্ছি একটা, মানে আমার রেসপন্স যদি এরকম হয়, তখন বোঝা যাবে যে না, আমার ভিতরে গোলমাল আছে। কিন্তু আমার ভিতরে যদি কনফিডেন্স থাকে, আমি আপনাকে অবশ্যই জিজ্ঞেস করবো সুন্দর করে যে আপনি আমাকে কেন পছন্দ করেন, আমার ভিতরে কী খারাপ জিনিসটা একটু বলেন। আপনি যদি বলেন যে ভাই, ফর এক্সাম্পল, আপনি যে চশমাটা পরেন এটা দেখলে আমার রাগ হয়, আমি যদি আপনাকে রেসপেক্ট করি, অবশ্যই অবশ্যই আমি চশমাটা খুলে বসবো। কথাটা হলো এটা, যে আমি রেসপেক্ট যদি করি, নিশ্চয়ই আমার চশমাটা দেখলে আপনার ভালো লাগে না, কিন্তু চশমাটা আমার দামি চশমা, আমার পরতে ভালো লাগে, কিন্তু তারপরেও আমি চশমাটা পরবো না আপনাকে রেসপেক্ট করার কারণে। এখন স্বামী স্ত্রীর ভিতরে যদি পারস্পরিক রেসপেক্ট থাকে, তাহলে স্বামীকে স্ত্রীর চয়েসটাকে সম্মান করতে হবে। স্ত্রী কি চান, ঠিক তদ্রূপ যদি স্ত্রীও স্বামীকে সম্মান করেন, স্বামী কি চান এটা তাকেও সম্মান করতে হবে। এবং একটা প্রশ্ন আমি সবসময় করি, সেটা হলো যে আমার ঘরে যদি বউ থাকে, এই বউ থাকতে আমি আর এক বউয়ের প্রতি কেন আকৃষ্ট হব? বউ প্রশ্ন করা উচিত যে এরকম আমি একজন নারী থাকা অবস্থায় একজন পুরুষ আর একজন নারীর প্রতি কেন দৃষ্টি দেবে? নিশ্চয়ই তার একটা চাহিদা আছে, যে চাহিদাটা আমি পূরণ করতে পারছি না। এখন স্বামীকে দোষ দিয়ে তাকে গালমন্দ করলে সমাধান হবে না, বরং স্ত্রীর দায়িত্ব হবে যে জিনিসটা বোঝা, যে স্ত্রী তার প্রতি কেন আকৃষ্ট হচ্ছে না। আপনি হয়তো বলবেন যে সে মদ খায় না, হ্যাঁ এ ধরনের সমস্যা থাকতে পারে, সে জুয়া খেলে, তার আগেই এরকম সম্পর্ক ছিল। যদি এরকম কোনো সমস্যা হয় এবং আপনি আগের থেকে জেনে থাকেন যে সমস্যাগুলো আগের পুরনো সমস্যা, তাহলে বলতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান নাই যে স্বামী সংশোধিত হোক, সেখানে আপনার হয়তো দোষ নাই, এবং আপনি যে ধৈর্য ধরে আছেন আপনাকে ধৈর্য ধরে যেতে হবে। কারণ যেহেতু আপনার 3টা বাচ্চা হয়েছে, এই 3টা বাচ্চা নিয়ে আর এক ঘরে যাওয়া নিশ্চয়ই এটা মানে খুব বেশি সহজ কাজ হবে না। কারণ হলো যে এই বাচ্চারা তাদের এই বাপকে আর কোনোদিন পাবে না, আর ছোটো ছোটো বাচ্চারা যখন বাপকে না পায় তখন তাদের কিন্তু ডেভেলপমেন্টে অনেক প্রবলেম হয়।
অনেক অনেক সিচুয়েশন আছে যে যেখানে বাপগুলো অ্যাবিউসিভ হতে পারে বাচ্চাদের প্রতি। যদি এরকম দেখা যায় যে বাচ্চাগুলো বাপের কাছে সেফ না, তখন তো আপনাকে একটা ডিসিশন মেনেই নিতে হবে এটা। কারণ আপনার সেফটি, আপনার বাচ্চাদের সেফটি, এটা শরীয়তের দৃষ্টিতেও কিন্তু একটা প্রায়োরিটি পায় এটা। আর মানে দোয়ার যে বিষয়টা আছে আমরা আগেই বলেছি যে আমরা দোয়া করতে হবে পরস্পরের জন্য, এবং প্রত্যেকের সাথে আমাদের ভালোবাসা, রেসপেক্ট এবং রহমত, যেটা মার্সি, ক্ষমা, এটা আমাদের চর্চা করে দেখতে হবে যে এগুলো উপকারে আসে কিনা। এগুলো করার পরে যদি উপকার না আসে তখন তো একটা আলটিমেট সিদ্ধান্ত নিয়েই নিতে হয় অনেক সময়। সুতরাং আমরা এই সবগুলো অ্যাপ্লাই করার পরেই আমাদের ভিন্ন চিন্তা করার সুযোগ যেহেতু শরীয়তে আছে, এটা যেতে পারে, এর আগে আর নাই। বারাকাল্লাহু ফিকুম। জাযাকুমুল্লাহ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলে, দেখি কে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। কলার অনেকক্ষণ আমরা প্রশ্ন উত্তরে যখন সময় নিই, একটু আপনারা ধৈর্য ধরবেন ইনশাআল্লাহ, কারণ মধ্যখানে শেখকে ইন্টারাপ্ট করলে এটা শ্রোতাদের জন্য কষ্ট, শেখের জন্য কষ্ট। এই জন্য আপনাদের কাছেও ক্ষমা চাই, আসলে এটা আনঅ্যাভয়েডেবল। সো আমরা চলে যাচ্ছি পরবর্তী কলে, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনি আপনার টেলিভিশন ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলেন। জি, যারা প্রশ্ন করেন তারা শুধু ফোনে আমাদের সাথে কথা বলবেন, তাহলে আপনাদেরকে আমরা ভালো শুনতে পাবো, আপনারাও আমাদেরকে ভালো শুনতে পাবেন। টেলিভিশন হলে তখন তৃতীয় এলিমেন্টস হয়ে যায় টেলিভিশন, ওইটা আপনাদেরকেও ডিস্টার্ব করে, আমাদেরকেও ডিস্টার্ব করে। তো আমরা চলে যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার প্রশ্ন বলবেন। হ্যালো মামুন ভাই, আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। আমার একজন বোন আজকে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি তার বয়স হবে 75 এর উপরে। আল্লাহ রহমান রহিম জান্নাত নসিব করুক। তো তিনি হসপিটালে আছেন। হসপিটালে এই মাসের 9 তারিখে যে ভর্তি হয়েছেন, এই কয়দিন যে ওনার নামাজ হয়েছে, অনেক নামাজগুলির জন্য কি করতে হবে? আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বোনকে জান্নাতুল ফিরদাউস নসিব করুক। আমিন। তার যদি কোনো গুনাহ থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহগুলোকে মাফ করুক, আর আত্মীয়স্বজন যারা আছেন তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। আমিন। নামাজের ক্ষেত্রে নিয়ম হলো, যদি কারোর নামাজ কাজা হয়, এই নামাজের কোনো কাফারা নাই। যদিও কোনো কোনো উলামায়ে কেরাম এবং কোনো কোনো বইতে নামাজের কাফারার কথা বলা আছে, কিন্তু আমরা বা আমাদের আসাতেজে কেরাম, উলামায়ে কেরাম বা কিতাবপত্র পড়ে যেটা পেয়েছি, হাদিস শরীফে নামাজের কাফারার কোনো কথা বলা হয় নাই। তারপরেও যারা মনে করেন অ্যাডভাইস করেছেন, আমরা বলি দেখেন, আমাদের চলতে হবে কোরআন এবং হাদিস অনুযায়ী। যেহেতু আমরা কোরআন এবং হাদিসে এ ধরনের কোনো গাইডেন্স পাই নাই, সুতরাং আমরা এটা না করে তাদের জন্য আমরা ইস্তেগফার করি, গুনাহ মাপ চাই। আল্লাহ যেন তাদেরকে গুনাহগুলো মাফ করে দেন। আর গুনাহ থাকে বলেই তো দোয়ার প্রচলনটা আল্লাহ করেছেন। কারণ যদি কোনো গুনাহ না থাকতো তাহলে তো আমাদের দোয়া করার কথা বলা হতো না। যারা মনে করেন নামাজ পড়তে পারেন নাই, এটা নিশ্চয়ই একটা দায়িত্ব রয়ে গেছে, এবং বিশেষ করে সন্তানরা যদি বা নিকটাত্মীয়রা যেমন ভাই, তারা যদি দোয়া করেন, এই দোয়ার ওসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ না পড়ার গুনাহকেও মাফ করে দিতে পারেন। এর জন্য আলাদা টাকা পয়সা দেওয়ার কোনো দরকার নাই। মানে অনেকে আছে যে নামাজের রক্ত গুণে কাফারা দেয়, এটা যে কোত্থেকে আসছে আমরা কোনো অথেন্টিক কিতাবে আমরা পাই নাই। আমাদের জ্ঞানের হয়তো সীমাবদ্ধতা আছে, বাট আমরা এরকম পাই নাই। যদি কেউ অথেন্টিক হাদিস পেয়ে থাকেন, আমরা এটাকে আমল করব, তাতে কোনো অসুবিধা নেই। বাট আমরা অথেন্টিক হাদিস এখনো পর্যন্ত পাইনি। আল্লাহু আলাম। পরবর্তী কলার কি আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বোন, আপনার প্রশ্ন বলবেন। জি ভাই, আমার একটা কোশ্চেন ছিল। সেটা হচ্ছে যে আমি আসলে একজন এতিমকে আর কি, আমার এটা অনেক আগের থেকে ইচ্ছে যে একজন এতিমকে আমি হাফেজ হওয়ার জন্য টাকা দিব যতদিন লাগে। তো এখন আমি যে মাদ্রাসায় দিব, সেই মাদ্রাসার এক হুজুর আমাকে বলল যে আপনি
একটা কাজ করতে পারেন, একজনকে টাকাটা না দিয়ে একজনের উদ্দেশ্যে আপনি মানে সবার উদ্দেশ্যে দেন, তাহলে আপনার সওয়াব বেশি হবে। এখন আসলে আমার মানে আমার জানার ইচ্ছা যে আসলে আমি কি উদ্দেশ্য করে একজনকেই দিব নাকি সবার জন্য দিব, আসলে এটা কোনটা ভালো হবে? ওকে জি জীবন, আপনার এটাই আমার প্রশ্ন। জি জাযাকাল্লাহ খায়ের, আপনার এই সুন্দর প্রশ্নের জন্য শুকরিয়া। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কেউ এতিম পালন করে তার সাথে আমার এরকম জান্নাত হবে। এটা কিন্তু হাদিস। এখন এই হাদিস জানার পরে একজন এতিমকে টাকা না দিয়ে অনেক এতিমকে বা সবাইকে ভাগ করে দেওয়া, এটা সওয়াব বেশি হবে, এই কথাটা বোধহয় ঠিক নয়। এই কথাটা ঠিক নয়, কারণ রাসূলুল্লাহ বলেছে যদি কোনো এতিমকে কেউ লালন পালন করে, দায়িত্ব নেয়, একজন এতিমের দায়িত্ব নেওয়াটাই হলো কথা। আপনি মনে করেন একজন এতিমকে আপনি মাসে 30 পাউন্ড দিবেন, এখন 30 পাউন্ড যদি আপনি 30 জনকে ভাগ করে দেন, তাহলে লালন পালনটা কারোরই হবে না আসলে। সুতরাং এটা হলো ইমপ্র্যাকটিক্যাল। বরং হাদিসে যেটা আছে এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা যেটা প্র্যাকটিস করতেন, তারা এক একজন এতিমের দায়িত্ব তারা নিজেরাই নিয়ে নিতেন এবং তাদের খাওয়া পড়া ভরণ পোষণ সব দায়িত্ব তারা করতেন। এবং একজনের পক্ষে যদি সম্ভব না হয় তখন দুইজনে মিলেও করা যায়, কিন্তু একজনের টাকা 10 জনকে ভাগ করে দেওয়া, আই ডোন্ট থিঙ্ক দ্যাটস দ্য রাইট ওয়ে, বিশেষ করে এতিমদের ক্ষেত্রে। কারণ ওই সেই টাকা ভাগ করে দিয়ে সে একটা কলমও কিনতে পারবে না, সুতরাং তার আগের যে সমস্যা ছিল সেই সমস্যা রয়েই যাবে। তো তবে যদি এমন কোনো সিচুয়েশন হয় যেখানে মনে করেন 30 জন এতিম আছে, তাদের আসলে ফাইন্যান্সের কোনো সুযোগ নাই, সেই ক্ষেত্রে শুধুমাত্র এই একজনের টাকা যদি আমরা সবাইকে ভাগ করে দিই তাহলে সেখানে সওয়াব হবে, তাতে কোনো সন্দেহ নেই। তবে খোঁজ নিতে হবে যে এরকম কোনো সিচুয়েশন কোথাও আছে কিনা, এবং সেটা হলো কিন্তু একটা টেম্পোরারি ব্যবস্থা। স্ট্যান্ডার্ড হলো একজন আরেকজন এতিমের ফুল দায়িত্ব নিয়ে নেবেন, এটা হলো স্ট্যান্ডার্ড সুন্নতের প্র্যাকটিস। যাই না, বুঝাতে পারছি কিনা? না, চমৎকার। আমি বুঝেছি, আশা করি বুঝবেন ইনশাআল্লাহ। সো আমরা শেষ করতে যাচ্ছি শেখ, আপনার শেষ মেসেজ। তাই নাকি? জি, জাযাকাল্লাহ খায়ের। মেসেজ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে সমস্ত কথা বলেছি যদি ভুল হয়ে থাকে তিনি যেন মাফ করে দেন। আর আমরা যে কথাটা মামুন ভাই সবসময় বলি যে আমরা যদি কোনো কথা বলি আপনারা অন্য ওলামায়ে কেরামের কাছ থেকে ডাবল চেক করে আমল করবেন। আমরা কিন্তু এমন এখানে তালুকদারি নিয়ে বসি নাই যে আমরা যা বলেছি শুধু সেই দিয়ে ঠিক এবং অন্য কোনো আলেমের কাছে আপনারা শুনবেন না। কারণ আমরা যদি ভুল বলে থাকি, আমাদের বলার কারণে আপনার ভুলের মানে দায়িত্বটা কিন্তু আমরা নিতে পারবো না। কারণ আমরা যতটুকু বলেছি আমরা সিনসিয়ারলি বলার চেষ্টা করেছি। ভুল হলে আল্লাহ আপনাকে আমাকে সবাইকে ক্ষমা করুন। আর যদি এখানে ভালো কিছু বলে থাকি সেটা শুকরিয়া আল্লাহ পাকের করি এবং আমরা আল্লাহর কাছে দোয়া করি এগুলোর জন্য আমরা আমল করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আর আপনি যে সুন্দর করে উপস্থাপনা করলেন, সময় দিলেন, আপনাকে অনেক অনেক শুকরিয়া। প্রিয় ভাবনা, শেষ করছি আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা। মহান আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ জীবন জিজ্ঞাসা ফ্যামিলির সাথে আমাদের সবাইকে সম্পৃক্ত রাখেন, আল্লাহুম্মা আমিন। এবং এই ভালো কাজ যেন আমাদের নাজাতের উসিলা হয়। এবং শেষান্তে আবারও কামনা করি ইমান চর্চার জন্য আমরা সবাই মিলে অব্যাহত রাখতে পারি। আল্লাহর কাছে এই তৌফিক কামনা করে শেষ করছি আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা। আশা করছি আগামী সপ্তাহে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা জানি না।